আশা করে আত্মায় হাত দিয়ে বলবেন যে এখানে জিকির করলে এই বাবার বাড়ি যা যে জিকিরটা করি, বাবার বাড়ি বোঝেন তো, বাবার বাড়ি যা যে জিকিরটা করি যে আওয়াজটা বের হয় সেই আওয়াজটা কি বের হয়েছে? জোরে বলুন। তাহলে বোঝা গেল যে বাবার বাড়ি জিকির করলে সওয়াব পাওয়া যাবে, এখানে জিকির করলে সওয়াব নাই, মসজিদে জিকির করলে সওয়াব নাই, বাড়িতে জিকির করলে সওয়াব নাই। বাবার বাড়ি সব সওয়াব আল্লাহ গাড়িয়ে রাখছে, তাই না? আবার কয় না সব তাই না, যার আজ্ঞানের দরকার সে এমনি আগে বেটা চাল যে টাকার টাকা লাগবে না, আর মহিলা মার্কা পুরুষ হ্যাঁ অমি উড়েই থাকবে। মানুষ আমি চিনি না, জিকির করুন লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী, ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী, আমায় তুমি মানো খোদা মুসার খোদাকে মানিও না। লা ইলাহা চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, তারা এখনো কোরআনের মাহফিলে বেহেশতের বাগানের মধ্যে আসতে পারেন নাই, বাড়িতে শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে আরো ফিল্ডিং মারতেছে, ওরাই চাই বলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোন ফিল্ডিং মারে নাই। ফিল্ডিং মার, আল্লাহ তোকে ফিল্ডিং মারবে। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আর এমন আমার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আসে আজমে চলে যেত। সুবহানাল্লাহ তো জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীতে আমার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা যাও। জোরে বলুন। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। একটা তাকবীর হলো না, না না আমার ধরার লাগবে কে? বিয়ের সময় তো কোনো তো ধরা দেওয়া লাগে না, আর আজকে আমার তাকবীর ধরা দেওয়া লাগবে, ব্যাপারটা কি? হ্যাঁ
ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? এই কথাই জিজ্ঞেস করবে। সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো। রোজার কথা জিজ্ঞেস করবে না, হজের কথা জিজ্ঞেস করবে না, যাকাতের কথা জিজ্ঞেস করবে না, বলবে নামাজ পড়ছো কিনা। যদি পাওয়া যায় তার নসিব ভালো। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বান্দাকে বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। এরপরে আল্লাহ বেনামাজি ব্যক্তিকে ধরবে। আল্লাহ বেনামাজি ব্যক্তিকে চেনে কি চেনে না? কি কোন চেনে তো? চিনবে তো? বিশ্বাস আছে তো? আলহামদুলিল্লাহ। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। এই পৃথিবীর বুকে সবচেয়ে চালাক কারা তা জানেন? যারা নামাজ পড়ে না, ওরা সবচাইতে চালাক। আর এই বাংলার জমিনে নাই, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে অবোধ মানুষ কারা? আজান শুনলে মসজিদে যা, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে নামাজ পড়ে, এর চাইতে অবোধ আর সহজ সরল সোজা মানুষ আল্লাহর জমিনে নাই। সরল মানুষ যদি না হয় ওর কি ঠেকা পড়ছে? সরল মানুষ যদি না হয় ঠান্ডা পানিতে অজু দিয়ে নামাজ পড়ে, চালাক গুলি তো যায় না। কি খুশি ওই চালাক মানুষটাকে ধরবে। বেনামাজির গোষ্ঠী এত বড় চালাক, তবে আপনারা ভালো। কিছু বেনামাজি আছে 7 দিন পরে একদিন নামাজ পড়ে, খালি জুমার দিন। কথা কম, 7 দিন নামাজ নাই, 7 দিন মসজিদের কাছেই যায় না। জুমার দিন আসলে টুপি মাথায় দিয়ে জুব বগায় দিয়ে মসজিদের আকার কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করে দেখায় আমি আইছি। এরকম মুসল্লি আছে না? এটা হলো এক ধরনের চালাক। আর তার সাথে যারা বেশি চালাক, তারা আবার সবে বরাত ছাড়া নামাজ পড়ে না। ওই দিন যে আল্লাহ কাছে আল্লাহ তুমি বাংলাদেশ লিখে দাও, আল্লাহ কাছে দেবো না। আল্লাহ এত অবধ মনে করে আর ওই চালাক মনে করে। আর তাই যদি না মনে হয়তো, আল্লাহকে যদি অবধ না মনে করতো, ও যদি চালাক না মনে করতো, তাহলে সারা বছর নামাজ নাই, সবে বরাত দিনটা মসজিদ ফাটান লাগবে তোর। হ্যাঁ, এলো 2 নাম্বার চালাক। তার সাথে যারা বেশি চালাক, তারা আবার ঈদিল আজহা, ঈদিল ফিতরের দিন নামাজ পড়ে। এই তো বুঝতেছে না, বছরে 2 দিন। তার সাথে যারা বেশি চালাক, তারা আবার শুধু নামাজ পড়ে, মানুষ মরে গেলে জানাজার নামাজে শরীক হয়, ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায়। আছে না নাই? আল্লাহ কিয়ামতের ময়দানে ও কি আগে যা ধরবে, যা বলবে বান্দা নামাজ পড়ছো। চালাক মানুষ না, কথা বুঝতেছেন না? চালাক মানুষ শোনবার পরেও আল্লাহ যখন জিজ্ঞেস করবে নামাজ পড়ছো, শোনবার পরে না শোনার বান ধরে থাকে। অনেক মানুষের গালি দিলি, শোনার পরে না শোনার বান ধরে থাকে, ওই বেলে টাকা থাকে। কথা কর বুঝচ্ছে, আমি শুনতেছি না, অথচ সব শুনতেছে, অন্তরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো ভাবে। হ্যাঁ না কিছু বলবেন তো? বোঝেন তো ইনশাল্লাহ? আচ্ছা, তো আল্লাহ বলবে বেনামাজি ব্যক্তিকে বান্দা নামাজ পড়ছো, কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো, তাও কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো। বেনামাজি ব্যক্তি তখন মিথ্যা কথা বলবে, বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, সবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার 1 বেনামাজি। নাম্বার 1, জোরে বলুন। বেনামাজি বললে কি শরম লাগে নাকি? লজ্জা কিচ্ছুই নেই। বাহ,
আল্লাহ বেনামাজি ব্যক্তিকে বলবে, বান্দা নামাজ যখন পড়ছো তুমি আমার বেহেশতে যাও। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি এক পা দুই পা যখন ফেলবে, আল্লাহ তখন নিষেধ যখন করবে না, বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে আর মনে মনে বলবে যে কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলেছে যে নামাজ যারা পড়বে না আল্লাহ তাকে জান্নাতে দিবে না। আমার বাবাও জীবনে নামাজ পড়ে নাই, আমার দাদাও জীবনে নামাজ পড়ে নাই, আমি এক ওয়াক্ত নামাজ পড়িনি, একটা মিথ্যা কথা বললে আল্লাহর জান্নাতে যাচ্ছে। কি খুশি আমি, কই আগিয়ে যা। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি যা হাত লাগাবে তালা খুলে দেবে। সুবহানাল্লাহ জোরে কর। এর মানে হলো জান্নাতের ভিতরে প্রবেশ করলো। বেনামাজি ব্যক্তি চালাক তো কম না, যদিও নামাজ না পড়ে। গ্রামের মধ্যে কিছু লোক আছে খুব শিক্ষিত, অথচ সূরা ফাতিহাও জানে না, নামাজ কিভাবে পড়ার লাগে তাও জানে না, তাকতিক ভাবে এইরকম করে এরকম করে। কথা কম, হক কথা তো আপনারা সায় দিবেন না। কথা কি আমি অবাস্তব কথা বলতেছি নাকি? ওই লোকটা যা হাত লাগাবে, যখন তালা খুলবে না ঠক ঠক করবে, তাও খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে, জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কি শখ, নামাজ না পড়ি বেহেশতে দেবে স্যার। ফেরেশতার কাছে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ জোরে কর। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। কার কাছে? কথা বোঝে না রে, কার কাছে? আল্লাহর কথা বললি কি অসুবিধা আছে নাকি? আপনারা জানে শুনে আমাকে দাওয়াত করছেন যে বাদশা আনসারি সেজে গেলে আমার কথা বলা লাগবে, দেশ শুনে বাড়িওয়ালার কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারেন নাই? আল্লাহর কাছে যাবে ফেরত, ডাক দিয়ে বলবে, আল্লাহ রে তুমি আমার এই জান্নাতি দিলে, আবার তালা লাগা রাখলা তো রাখলা, চাবিটা তোমার কাছে রেখে দিয়েছো। বলবি, বুঝছি আল্লাহ, তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক বেনামাজের গোষ্ঠী, আল্লাহর নাকি চাবি দেওয়ার কথা মনে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা রে তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, ভীতি প্রদর্শনকারী যায় নাই? তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ? দেখে বলবে মাওলা গিয়েছে কিন্তু ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলবে, বান্দারে ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজান নাই? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি, যারা বেনামাজি ওরা পাজির পাজি। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। ওই কবরের মধ্যে যেই মানুষটাকে রাখবে, ওই মানুষটাকে কবরের মধ্যে যখন রাখবে, এমন কানে কি ফেরেশতা আসিয়া তারে জিজ্ঞাসা করবে, বলবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নেতাকে। ওই দিন যদি সোয়ালের জবাব সঠিকভাবে যদি দিতে পারি, এই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করবে কয়টা? জোরে কোন? তিনটা। এক নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, বলো তোমার রবকে। যদি আপনি নামাজি হয়ে থাকেন, ইমানদার ব্যক্তি যদি হয়ে থাকেন, তাহলে আপনি বলবেন রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ তো কর না কে? তারপরে বলবে ওমা দীনুকা, দিন হলো ইসলাম, ওমা নাবিয়ুকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনি যদি ঈমানদার না হন, আপনি যদি নামাজি ব্যক্তি না হন, এই দুনিয়ার থেকে যতই আপনি মুখস্থ করে যান না কেন ও বাজান, যতই মুখস্থ করে যান না কেন, ওই দিন বাজান এই কথা কোনি বাজান আপনার মুখ মনে আসবে না। মুখ
থেকে জবান থেকে উচ্চারিত হবে না, তাহলে বাদান নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা আমার, তাহলে নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর হুকুম দুনিয়ার বুকে মেনে চলবো। আল্লাহ বলে লাইম শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাকিল কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে লাইম শাকারতুম লাযিদান্নাকুম, এখানে লাম তাগিদ নুন তাগিদ দিয়ে বলতেছে নিশ্চয় নিশ্চয় তোমরা যদি আমি আল্লাহ আমার শুকর যদি আদায় করো, আর আমার শুকর যদি আদায় করো, লাযিদান্নাকুম ওয়া লাকিল কাফারতুম, আর যদি তোমরা কুফরি না করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে বান্দা আমার ডান্ডা বড় শক্ত। আল্লাহ যেদিন ডান্ডা মারবে পৃথিবীর কোন মানুষ বাদান ওই ডান্ডার হাত থেকে বাদান বাঁচাইতে পারবে না। এই জন্য আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। আল্লাহ যেই নিয়ামত গুলি দিয়েছে নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বারবার বলেছে ভাবে আইনে আলা বিকুমা তুকাযিবান। আল্লাহ বলবে বান্দারে আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে? কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবে না। বেটা দিছি এটাও আমি আল্লাহ আমার নিয়ামত, বিটি দিছি এটাও আমি আল্লাহ আমার নিয়ামত, তোমাকে হায়াত দিছি এটাও আমি আল্লাহ আমার নিয়ামত, সুন্দর সুন্দর বউ দিছি এটাও আমি আল্লাহ আমার নিয়ামত, খাবারের জন্য অন্য খাবারের জন্য কত নাজ নিয়ামত খাবার দিয়েছে। আল্লাহ বলে বান্দা এটাও আমার নিয়ামত, তুমি খাবার খাইলে এরপরে আল্লাহর প্রশংসা করলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললেন না? সকল কাজে সব অবস্থায় প্রশংসা করা লাগবে কার? খুব খারাপ লাগতেছে মনে হচ্ছে না? কত বুড়ো মানুষ হয়ে গেছে, 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, কোনোদিন মসজিদে যায় না, আল্লাহর গুণকীর্তন করে না। আমি একদিন দেখলাম মসজিদ আছে, মসজিদের পশ্চিম পাশে আপনার ফাঁকা জায়গা, পশ্চিম পাশে একটা গাছ আছে, মসজিদের ওয়ালের সাথে এলান দিয়ে একজন বুড়া মানুষ গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাগানে আসিল, আসল বিছাইয়া দিবুই আমার পাশে বসিল, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাসাই ওয়া যাররা ওয়াহিয়াল বাসরিয়াতুল জান্নাহ রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? এই হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে তুমি প্রতিবাদ করবে, এই অন্যায় দেখলে প্রতিবাদ করবে, এটা হলো মুসলমানের ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? আমি যখন নামাজে দাঁড়াইছি, নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু গানটা বাদান ভাইসে আসছে। এখন মসজিদ থেকে বের হয়ে দেখি মসজিদের পশ্চিম পাশে ওয়ালের সাথে এলান দিয়ে গাছের ছায়া নিচে বসিয়ে চাচা মন আনন্দে গান গাচ্ছে। আমি যা বললাম চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে ভাতিজা আরো ভালো গায়ান জানি। আমি বললাম চাচা আমি একটা গান গাই। চাচা সিটে উঠলো, আমারে বলে হুজুর আপনি হুজুর মানুষ গায়ান গান। আমি তখন চিন্তা করলাম মারামারি তো করা যাবে না, কারণ আল্লাহ নবী বলেছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলেছে বড়কে সম্মান করো আর ছোটকে সম্মান করো, স্নেহ করো। আমি চিন্তা করলাম মুরব্বির সাথে তো বেয়াদবি করা যাবে না। আমি বললাম চাচা আপনার বয়স কত? চাচা বলে ভাতিজা 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর যদি বয়স হয়, তারপরে যদি আপনার মনে ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। আজ থেকে 25-30 বছর আগেকার ঘটনা। চাচা বলতেছে ঠিক আছে ভাতিজা তুমি বলো, তুমি বলবার পরে কিন্তু আমি আবার বলবো। আমার কথা কি বুঝতেছেন নাকি?
আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়া এইটা যদি বলতেন আল্লাহ খুশি হইতো, আল্লাহ খুশি হইতো, মানুষ উপেক্ষিত হইতো। আমাকে বলে ভাতিজা তুমি বইলে ফেলো। আমি তখন বললাম চাচা এইটা বলেন, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। জোর কর মারহাবা। আমার জবান থেকে এই গজল শুনবার পর চাচার চোখের পানি ধরে রাখতে পারি না। চাচা শুধু কান্দে। আমি বললাম চাচা আপনি কেন কান্দেন? চাচা বলে ভাতিজা আমি জীবন ভরা লাইলি মজনু শ্রীপরাদের প্রেমের গান গাইছি বাবা, এত সুন্দর করে কেউ তো আমাকে নিষেধ করে নাই, বরং মানুষ আমাকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। ও ভাতিজা আজকে তুমি কোরআন দিয়া হাদিস দিয়া নামাজ দিয়া সুন্দর করে গজল শুনেলে আমার অন্তর চোখ খুলিয়া গেল। আজকে থেকে তোবা করলাম রে ভাতিজা, আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগি বাঁচিয়ে রাখবে আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়ব না। জোরে জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। চলবে তো কিছু সময় ইনশাআল্লাহ, কয় না চলবে তো কিছু সময় ইনশাআল্লাহ। দেহে কিছু করা যায় নাকি? আপনি নিষেধ করলেও আমি বলার জন্য আজকে আসি, বলেই যাব। এই তো পাম দেওয়া শুরু করলেন, আমি এগুলো বুঝি। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে 80 থেকে 82 জায়গা বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? অনেক মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনো এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? কোন দিকে তাকাবেন না। আমার ভাইরা আমার নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, যাকাতের দাঁড় ধরে না, মাথায় বাঁধেন বড় বড় জ্বর, পরনে মাথায় বড় বড় জ্বর, এরপরে বাঁধেন হাতে হলো বালা, গলায় হলো বাঁধান মালা, পরে হলো পাটের সালায়। আমি হিসাব করে দেখলাম অরিজিনাল ওই লোকটা শয়তানের শালা, তাছাড়া ও কেন পড়বে সালাম? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামাজের কাছেও কোনোদিনও যায় না, শুধু বন্ডামি করে। কাই খাসার ভিতর ওয়াসিন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর ওয়াসিন পাখি ঢুকলো কিভাবে, এই মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। ও যে মুর্শিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হবে না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। তা তোর কি? তুই নামাজ পড়, এই পাখি ভিতরে কি খাবে না খাবে ওই টেনশন তোর নাকি? এই পাখি চাই নামাজ, এই পাখি চাই রোজা, এই পাখি চাই হজ, পাখি চাই যাকাত, পাখি চাই সত্য কথা, পাখি চাই আল্লাহর রাস্তা, রাসূলের রাস্তা। চিল্লা কর ঠিক কিনা? মাইক বোঝা যায় না, কই মাইকে বোঝা যায় না? না 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 বোঝা গেলে আমি কি করব? এ দেখছে যে বাচ্চাদের বুড়ো বাক্তা, ওর তো গলার পাওয়ার নাই, এদিনে মাইক দিছে নিচে নামা, এদিন ওই মাইক এলাকা ওই জায়গায় খাড়া করে যে 20 মিনিট থাক। না না আমার সাউন্ড লাগছে, পাবলিকের তো অসুবিধা হচ্ছে। লা ইলাহা
আল্লাহ ইলাহা এই কলে মার বান্ধবেলা। ও মাইকের ভলিউম কমা দিছে তো? না না, ভলিউম দেওয়া লাগবে না, একবারে বন্ধ করে দাও। হুজুর শালারা মরুক, হাসিনা মারিয়া শেষ করতে পারে না, তোমরা মারিয়া শেষ করো। ভলিউম কমা দিছে না না, বুঝছি, আমি তো বুঝি তো, আমি তো এই বয়স এই দিয়ে করতেছি আজ 31 বছর। আচ্ছা, আমি ওর সাথে কমা বলি না, খালি বাড়বেই নি। লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। আচ্ছা, ওখানে বসার ব্যবস্থা করে দেন। লা ইলাহা। এদিক তাকান, খুব কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে। কি যেন আমি বলতেছিলাম, আপনাদের কি মনে আছে? কি? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গায় আল্লাহ নামাজের কথাই 80 থেকে 82 জায়গায় বললেন, বান্দা তোমরা নামাজ পড়ো, কত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আমার গোলামি আরদা সত্য করবার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা রে, আমার যদি দাসত্ব করো, আমার যদি গোলামি করো, আমি আল্লাহ গোলামি আর দাসত্ব আর বন্দিগি করবার জন্য পাঠাইছি। আল্লাহ বলল, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, দুনিয়ায় মানুষ আর জিনকে তৈরি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী করবার জন্য। আল্লাহর একটা বান্দা বাদানরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, মসজিদে বাদান সামনে আছে নদী, নদী পার হইয়া বাদান নদীর মধ্যে দিয়ে বাদান হাইটিয়া যায়। নৌকা লাগে না, ডিঙ্গা লাগে না, পানির উপর দিয়ে হাইটিয়া যায়। আল্লাহর বান্দা মসজিদে যা নামাজ পড়ে, সুবহানাল্লাহ বললেন না? তাহাজ্জুদ নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা বাড়িতে আছে, বিবির কাছে ডেকে বলে, বিবি রে, আমি কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছি। কয় কেমন ওলি? কয় পানির উপর দিয়ে হাইটিয়া যায়, আমি ডুবে যাই না, মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ি, এরপরে ফজরের নামাজ পড়িয়া আমি চলে আসি, আমি একজন ওলি হইছি আল্লাহ। এবার বিবি ডেকে বলে, স্বামী রে, এই ওলি বানানো কাজটা হচ্ছে আমার বাম হাতের কাজ। মারাবারটা জোরে কর। স্বামীকে বলতেছে, ওলি বানাইছি, এটা হলো আমার বাম হাতের কাজ। ওলি আমি তোমাকে বানাইছি আমার বাম হাতের কাজ দিয়ে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। স্বামী রেগে গেছে, হ্যাঁ, ওলি তো তোর বাম হাতের কাজ? কয়, আমি তোমাকে ওলি বানাইছি, তুমি ওলি হয়েছে, এটা হলো আমার বাম হাতের কাজ। তখন স্বামী বলতেছে, এটা যদি প্রমাণ না করে দিতে পারো তাহলে তোকে কিন্তু তালাক দেবো। এত বড় কথা কয়ে ফেললি। বলে, স্বামী আমাকে 3 দিন সুযোগ দিতে হবে। কয়দিন? 3 দিন পরে দেখবো তুমি কেমন করে যা নদী পার দিয়ে যায়, পানির উপর দিয়ে হাইটে যা, মসজিদে যা নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ। তোমার তাহাজ্জুদ নামাজ তুমি কিভাবে পড়ো তা আমি দেখবো। তা যদি প্রমাণ না করতে পারিস তাহলে তো কিন্তু তালাক দেবো। আমার ভাইয়ের, আমার মাইকের মিষ্টি তো একবারই কমে গেছে, তাই না? গুঁড়ো দিছে কিন্তু মিষ্টিটা কমে গেছে, বোঝেন নাই? হ্যাঁ, সেটা তো না, আমি কি কব কর। আচ্ছা করি, মরিয়া যাই যাবো না, না তোমরা বাসে থাকো, কারণ এই হুজুর মরে গেলে হুজুর পাওয়া যাবে।
কারণ মাইক সমস্যা হলে আপনারা কোনো মাইক কোনদিন পাবেন না, কারণ মানুষের দেহের চাইতে এই মাইকের দাম বেশি আছে। তোমাদের জ্ঞান আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বিনি হিসেবে বেহেশতে দেয় তোমাদের। আমিন কন, জোরে কন, যায়েন দিবিনি। না না বলিন তাহলে কি, তামাম পৃথিবীর সব মাখলুকাতকে তুমি বান্দার গোলাম বানাইয়া দিবে আল্লাহ। এই ছেলেটা তোমার গোলাম, আর তুমি বকরিটাকে তার বশবীত করে দিয়েছো। সুবহানাল্লাহ বললেন না? হযরত তোমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট রাখালের কাছে যা বলে, রাখাল আমি সকাল থেকে এ পর্যন্ত প্রায় আসর ওয়াক্ত নামাজ হওয়ার সময় হয়ে গেছে, সকাল থেকে এ পর্যন্ত কোনো পানাহার করি না। রাখাল রে, তোমার বকরির কি দুধ আছে? বলে হ্যাঁ বকরির দুধ আছে। এ রাখাল ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে দিতে চাচ্ছে, পানি পিপাসা কলিজাটা ছটবট ছটবট করতেছে। রাখাল রে, তুমি যদি একটি বকরি যদি দোয়া দেও, দুধ পান করবো, ক্ষুধা নিবৃত্ত হয়ে যাবে। রাখাল বলে ও বিদেশি মেহমান, আমার এক মালিক আছে, আমার মালিকের বিনে অনুমতিতে এক ফোঁটা দুধ আমি তোমারে দিতে পারবো না। সুবহানাল্লাহ তো জোরে কর। আর আমি যদি হইতাম ওই দিয়ে দিতাম। রাখাল বলতেছে আমার মালিক আছে, মালিকের বিনে অনুমতিতে এক ফোঁটা দুধও আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ তো জোরে কর। এবার হযরত মদিনার প্রেসিডেন্ট অমনি বসে বলেন, রাখালটাকে পরীক্ষা করবার জন্য বলতেছে, রাখাল রে কয় টাকা বেতনে চাকরি করো? বলে 300 টাকা বেতনে চাকরি করি। ও রাখাল, আমি তোমাকে 600 টাকা দিব, একটা বকরি আমার কাছে লয় করে তুমি বিক্রি করো। রাখালের চোখ বড় বড় হয়ে গেছে, তুমি কে? আমি তো আল্লাহর এক বান্দা, আল্লাহর একটা গোলাম। তবে তুমি যে 300 টাকা বেতনে চাকরি করো, একটা বকরি যদি লয় করে বিক্রি করো, তোমাকে আমি 600 টাকা দিব। এবার বলে রাখাল বলে ও বিদেশি মেহমান, আমার মালিকের বিনে অনুমতিতে একটা বকরি আমি বিক্রি করতে পারবো না। হযরত ওমর বলে রাখাল রে কয়টা বকরি মাঠে নিয়ে তুমি মাঠে চলে আসছো? বলে আমি 200টা বকরি নিয়ে মাঠে আসছি। কয় এখন কয়শোটা বকরি হয়েছে? কয় 300টা বকরি হয়েছে। তোমার মালিক কি জানে 300টা বকরি হয়েছে? কয় না, জানে না। ও রাখাল, 200 বকরি 6 মাসের মধ্যে, 7 মাসের মধ্যে 200 বকরি 300 বকরির পরিণত হয়ে গেছে। এখান থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করো, তোমার মালিক জানবে না। হয়তো বলবে আপনার বাঘ বাল্লুক ধরে নিয়ে গেছে, তোমারে কিছুই বলবে না। এবার রাখাল দিকে দিকে বলতেছ, বিদেশি মেহমান, আমার মালিক যদি না দেখে, আমার যে স্রষ্টা, আমার যে আল্লাহ আছে, আল্লাহ সব কিছু দেখতে পায়। রাখালের ইমানের স্পিরিট কি আর আমাদের ইমানের স্পিরিট কি? 16 বছর এই দেশে ক্ষমতায় রইল, ক্ষমতা থেকে পলা চলে গেল। এক একটা এমপি আর মন্ত্রী ধরা পড়তেছে, এক একজন 4000 কোটি, 5000 কোটি, হাজার হাজার কোটি থেকে ধরা পড়তেছে। কথা কয় আমার ভাইরা। এবার হযরত ওমর কি করলেন? ওখান থেকে রাখালকে ডেকে বলে, রাখাল রে একটা বকরি আমার কাছে তুমি বিক্রি করো। এবার রাখালটা লাঠি হাতে নিয়ে কয়, এটা কি? কয় লাঠি। কয় যদি না যান লাঠি আপনার পিঠে ভাঙবো। সুবহানাল্লাহ বললেন না? কার পিঠে ভাঙবে? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, খালি বাংলাদেশের মতো দেশ না, এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, তারই পিঠে লাঠি ভাঙতে চাইছে। আর আমাদের দেশে যদি ক্ষমতাশীল যদি আপনার চেয়ারম্যান হয়, কিছু যদি বলা যায়, ইলেকশনের সময় চেয়ারম্যান বলে আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন 5 মাইলের রাস্তা করে দিব, এরপরে প্রত্যেক বাড়ি টিউবওয়েল দেবো, প্রত্যেক বাড়ি একটা করে ল্যাট্রিন দেবো। বাংলার সরল সোজা মানুষ যখন ভোট দেয়, ভোট দেওয়ার পরে দেখা যায় 5 মাইলের রাস্তা খায়, এরপরে খোয়া খায়, তারপরে ইট খায়, প্রত্যেকবারে টিউবওয়েল খায়, প্রত্যেকবারে ল্যাট্রিন পর্যন্ত খায়। যদি বলা যায় 5 বছর ক্ষমতা ছিলেন, কি করলেন? তখন ফোন করে, হ্যালো খালু আসেন, দেখেন কি কয়।
কিছু সাধারণ মানুষ কলি বাবা কারে ডাকে নিয়েছে, পুলিশে ডাকে নিয়েছে। এখন তোর কোন বাবা আছে? হ্যাঁ, খারাপ লাগতেছে মনে হয়, তাই না? চলবে তো? নারায়ণ তাকবীর। হযরত ওমর এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া রাজসিংহাসনে বসিয়া বাড়িতে যখন যাইতে লক্ষ্য করে দেখে বাড়ির মধ্যে মা আর বিটি আছে। মা বলতেছে, বিটি প্রত্যেকদিন গাভী দোয়া দুধ কয় কেজি হয়? কয় 5 কেজি হয়। আজকে কয় কেজি হয়েছে? কয় 4 কেজি হয়েছে। মারে দুধ 1 কেজি কম হয়েছে, কি করব? মা বলে, বিটি রে পানি মিশা। কি মিশা? হযরত ওমর অমনি দাঁড়াইছে। ওমর যখন দাঁড়াইছে, কি ব্যাপার? মা মিয়াটাকে ডেকে বলতেছে, তুমি পানি মিশা। মেয়েটা পানি মিশায় না। মেয়েটা বলে, মারে আমি যে পানি মিশাবো, ওমর বলেছে দুধে পানি মিশানো যাবে না। এবার মা ডেকে বলতেছে, বিটি রে এই জায়গা তো হযরত ওমর নাই, ওমর তো অনেক দূরে আছে। এবার মেয়েটা বলে, মারে ওমর যদি না থাকে, ওমরের আল্লাহ আমার তোমার আল্লাহ আছে, আমারও তোমার আল্লাহ কিন্তু সবকিছু দেখে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর এই কথা শুনিয়া বাড়িতে গেছে। যাই এক পুলিশে বলছে, যাও অমুক গ্রামে 2 জন মহিলা আছে, একজন মা আর একজন বিটি, একজন বুড়ি একজন যুবতী মহিলা, 2টাকে আমার দরবারে হাজির করো। হযরত আলীকে বলে, আলী রে তুমি মাঠের মধ্যে যা, দেখো একটা রাখাল বকটি চড়াচ্ছে, রাখালটাকে ধরে আমার দরবারে হাজির করো। হযরত আলী চলে গেলেন বাজান রাখালের কাছে। যা বলে, রাখাল রে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তোমারে ডাকছে, আমার সাথে চলো। হযরত আলী আগে যায়, রাখালটা পিছনে যায়। রাখাল মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ওমরকে তো কোনোদিন দেখি নাই, ওমরের সাথে তো কোনোদিন অন্যায় করি নাই। হযরত আলী এসে ধরে নিয়ে যাচ্ছে, আর মনে হয় আমি বাঁচবো না, আমাকে মেরে ফেলবে। ছেলেটা কাঁদতে কাঁদতে ওমরের দরবারে চলে গেলেন। যাইয়ে দেখে রাজ সিংহাসনে বসে আছে সেই মানুষটা, যেই মানুষটা মাঠের মধ্যে লাঠি দিয়ে রাখাল পিটাতে চাচ্ছে। এবার ওই রাখালটা হযরত আলীকে দেখে বলে, ভাই আলী রে যেই মানুষটা রাজ সিংহাসনে বসে আছে ওই মানুষটা কে? বলে, এই মানুষটা হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। চিল্লাইয়া কোন মারহাবা। রাখালকে আমার জীবন নিলে শেষ। আমি যে ব্যবহারটা করছি, দুধ চাচ্ছে, দুধ তো দেই নেই, তারপর লাঠিতে পিটাতে চাচ্ছি। আজকে আমাকে ফাঁসির কাস্টে তুলে দিবে। রাখালটা দৌড়ে যাইয়া অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের পা জড়া ধরে বলে, হুজুর আমি আপনাকে চিনি নাই, আপনাকে দেখি নাই, আমি চিনতে পারি নাই, এই জন্য আমি আপনার সাথে ভুল বেয়াদবি করে ফেলছি। হুজুর মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। ওমর বলে, শুভ করে আমি তোমাকে মাফ করে দিতে পারি একটা শর্তে। বলে, কি শর্তে? আমি ওমরও বললাম রাখালের চাকরি তুমি ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দিলাম, তারপরও আমাকে জীবন ভিক্ষা দাও। সুবহানাল্লাহ বললাম না? রাখালের চাকরি ছেড়ে দিলেন। হযরত ওমর বললেন, তোমাকে খাদ্য গোডাউনের প্রধান, খাদ্য গোডাউনের আমি জেনারেল ম্যানেজার বানিয়ে দিলেন। এবার রাখাল বললেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে কেন খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার বানিয়ে দিলেন? হযরত ওমর বলে, যুবক রে, হে রাখাল, তোমার মতো মানুষ যদি খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার হয়, মানুষের ধন সম্পদ কোনোদিন লুটপাট হবে না। মানুষের খাদ্য সময় মতো মানুষের কাছে পৌঁছে যাবে। চিল্লা কর মারহাবা। অত ইজ্জত মানতাসা, অত জিল্লু মানতাসা। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, সিনেলার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করে তার ইজ্জত দেয়, আর যার উপরে বেজার হয় ওই লোকটাকে বেইজ্জতি করে কে? সততা ছিল বিদায় আল্লাহ তাকে রাখালের পদের থেকে আপনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের, আপনার গোটা খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার বানা দিল। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর ওই যে পুলিশ বাহিনী যায় মা আর মেয়েটাকে ধরে নিয়েছিলেন,
ওমরের দরবারে আনলেন, হুজুর কি অন্যায় করছি? তখন বলতেছে 4 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মিশাইলে কেমন হয়? তখন বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আর দুধে পানি মিশাবো না। সুবহানাল্লাহ, একটা জোরে ধমক দিছে। মা দৌড়াইছে, মেয়েটা যাইতে চাইছে, বলছে তুমি দাঁড়াও। যে কি দেখে বলে রে সুমতি, ওই মেয়েটা চোখের পানি পেলে কান্দের বলে হুজুর আমার মা দুধের মধ্যে পানি মিশাতে বলছে, আমি মিশাই নাই, আল্লাহর ভয়ে আমি মিশাই নাই। আমার মাকে আপনি বিদায় দিয়ে দিলেন, আমার মাকে বিদায় দিলেন, আপনি কেন আমাকে বিদায় দিচ্ছেন না? হযরত ওমর ডেকে ডেকে বলতেছে, যুবতী তুমি যদি রাজি হও গো মা, আমার একটা ছেলে আছে, নাম হলো আব্দুল্লাহ, ৭,০০০ হাদিসের হাফেজ। তুমি যদি রাজি হও মা, তুমি যদি রাজি হও, আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়া বৌমা বানাইয়া আমার বাড়িতে আমি তোমাকে রাখতে চাই। সিল্লা সিল্লা কন মারহাবা। লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া মাস্টার ডিগ্রি পাস করেছে, ৭.৫ লক্ষ টাকা দিয়ে বাদান চাকরি দিছে। মা বাবা বলতেছে, বেটারে ৭.৫ লক্ষ টাকা দিয়ে তোমাকে চাকরি দিছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, এখন তুমি চাকরি পাইছো, এখন তোমাকে বিয়ে করাবো, বৌমা বাড়িতে আনবো। ছেলে বলে, আব্বা মাস টেনশন করেন না, সে কাম আগেই সারছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। কথা বুঝতেছেন না? সে কাজ আগেই না। উত্তর কি আনসঠিক হয়েছে নাকি? তো বউ নাই বিয়ে করতো, বিয়ে করতে নিষেধ করছে কে? সেদিকার পিছনে গুড়গুড় করিস, চিনি নি আমি তকারে। আমার ভাইয়ের আমার কি জন্য বলতেছিলাম, খুব কি খারাপ লাগতেছে না রে? তাকবীর। এবার মেয়েটা দেখে বলে, হুজুর বাবা নাই, মা যদি বৃদ্ধ হয়, এখনো আমার গার্জিয়ান বেঁচে আছে। আল্লাহ বললেন, কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলাম। এই মুরব্বি রে, এই যে শোনেন, এই যে মুরব্বি, 3 জন একসাথে কিভাবে, কোন বিবেকে আপনারা চলে যাচ্ছেন? না না, কোন বিবেকে যাচ্ছেন আপনারা? মুরব্বী মানুষ আসবাদে কাল মরিয়ে দেবেন। না না, কোন বিবেকে যাচ্ছেন আপনারা? 3 জন যেতেছেন, শয়তান আপনারা, আপনারা দোষ নাই, দোষ হলো শয়তানের। শয়তান আপনারা ধরছে, যাও চা খাইছো আর বিড়ি খাইছো। না না, এত নিশা ধরে গেছে আপনাদের। আবার আপনারা থুয়ে এসে ওই শয়তান এসে আবার 2 জনকে এখান থেকে ধরবে, যে আর 2 জন তুললে পারলে কাম। এত তাড়াতাড়ি বিড়ি নেশা ধরে গেল। কি যেন বলতেছিলাম? আল্লাহ বললেন, ও কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব করবার পরে, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ পিতা মাতার খেদমত করো। আল্লাহ বলে, বান্দা মা বাবার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়া করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। আজ আমাদের দেশের যুবকেরা আমারে ভালোবাসে না, বাবারে বাদান ভালোবাসে না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষই না, খবরদার মার সাথে দুর্ব্যবহার করো না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করো, বান্দারে আমি আল্লাহ 3টা পুরস্কার দিয়ে দিব। একটা পুরস্কার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে, 2 নাম্বার রিজিক বাড়িয়ে দিবে, 3 নাম্বার ইজ্জত আমার মাওলা বিলিয়ে দিবে, দান করে দিবে। যখন সুবহানাল্লাহ। যার মানা, যার বাবা
দুনিয়ায় নাই, ওই লোকটা মার ব্যথা বোঝে, যার বাবা মারা গেছে বাজান বাবার ব্যথা বোঝে। ও বাজান আল্লাহর অলি, আল্লাহর অলি বাজান হজে যাবে। আল্লাহর অলি যখন হজে যাবে মাকে ডেকে ডেকে বলতেছে, মা আমি হজে যাব, মা আমাকে তুমি বিদায় দাও গো মা। মা ডেকে বলে, বেটা তুমি হজে যাও না, ও বেটা লোকমান তুমি হজে যাও না, তুমি যদি হজে যাও আমি বৃদ্ধ মাকে আমার গোলামি করবে। এবার মা বলতেছে, বেটা হজে যাও না, তুমি যদি হজে যাও আমি তোমার বৃদ্ধ মাকে আমার গোলামি করবে। বেটারে তুমি হজে যাও না, এই বলে মা যখন নিষেধ করলেন, লোকমান বলে, না মা আমি হজে যাব। হজে যাওয়ার জন্য লোকমান যায় বাদান টাকা জমা দিছে, 7 বন্ধু একসাথে হজে যাবে। টাকা জমা দিয়ে আসবার পরে মার কাছে বলতেছে, মা তুমি আমাকে বিদায় দাও, মা আমি হজে যাব। মা ধীরে ধীরে অসুস্থ হয়ে গেছে, মা বিছানা ভরে প্রস্রাব করে, মা বিছানা ভরে পায়খানা করে, ছেলেটা বাদান পরিষ্কার করে। এরপরে মা এমন দুর্বল হয়ে গেছে, মা ডেকে বলে, বেটা লোকমান এখন যদি তুমি হজে যাও আমি তোমার মাকে আমার খেদমত করবে। ও বেটা লোকমান রে, তুমি ব্যতীত আমার কোনো বেটা নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো মেয়ে নাই, বেটা কে আমার খেদমত করবে? আমি বললাম, বেটা তুমি হজে যাও না, হজে যাও না। এই বলে মা যখন নিষেধ করলেন, আল্লাহর বান্দা লোকমান 6 বন্ধুর কাছে যা বলে, বন্ধু আল্লাহ তোমাদের কবুল করেছে আর তোমরা মক্কা মদিনায় যাচ্ছ, আমার মা অসুস্থতার কারণে আমি লোকমান আমার হজে যাওয়া হলো না। ও বন্ধু তোমরা 6 জন হজে যাও, আমার সালামটা আমার নবীর কাছে পৌঁছায়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমান টাকা গুনে ফেরত নিয়ে আসলেন, উর্দু করে আনলেন, গরিব মানুষের মধ্যে লোকমান বাদান আপনার বিতরণ করে দিলেন। বাদান রে মা বিছানা পরে পায়খানা করে, আল্লাহর বান্দা লোকমান পরিষ্কার করে, লোকমানের মা বিছানা পরে প্রসাব করে, আল্লাহর বান্দা লোকমান বাদান ওইটা পরিষ্কার করে। বাদান রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ ও মাওলা আমি হজে যাইতে পারলাম না, মাওলা হজে যদি না নাও বিশ্ব নবীর সাথে তুমি একবার দিদার করো। জোরে কোন মারহাবা। চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে, চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে। এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা রে মন, আর এক চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া, ওই বাবারে দুঃখ দিয়া মক্কা কেন যাবা? এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। ও বাজান লোকমান হজে গেছে, 6 বন্ধু হজে গেছে, আল্লাহর বান্দা লোকমান হজে যায় নাই। এবার মা লোকমানের কান্না দেখে মা হাত তুলে কান্দে, আল্লাহ আমি অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে না, আল্লাহ আমার বেটা লোকমান যদি হজে না যাইতে পারে নাই, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করি, আল্লাহ আমার বেটা লোকমানের সাথে স্বপ্নে তোমার নবীকে দিদার করায়ো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করাও সন্তানের ওই পর, দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে করিলে তার পায় রুবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ বলেন। 6 বন্ধু হজে গেছে, খানায় কেউ তপ করে লক্ষ্য করে দেখে 6 বন্ধুর আগে আগে আল্লাহর বান্দা লোকমান খানায় কাবা তপ করতেছে।
এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু লোকমান হজে আসবে না, তাকিয়ে দেখো লোকমান আমাদের রাখিয়া আমাদের সাথে হজে আসলো না, আমাদের রাখিয়া লোকমান কেন একা একা হজ করতে আসলো? ছয় বন্ধু বলে চলো যাই। ছয় বন্ধু লোকমানকে ধরবো, অপমান করব। ছয় বন্ধু লোকমানকে ধরতে যায়, আর ধরতে পারে না। হঠাৎ করে লোকমান হাওয়া হায়া যায়, গায়েব হয়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। ছয় বন্ধু হজ করিয়া একই সাথে বাড়িতে আসিয়া একসাথে লোকমানের সাথে বাদান দেখা করতে গেছে। যা দেখে লোকমানের মা বাপ বিছানায় শুয়ে আছে। আল্লাহর বান্দা লোকমান আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে আর বলে, আল্লাহ ও মাওলা, আমি মক্কায় যাব, মদিনায় যাব। আল্লাহ আমার মদিনায় যাওয়া হলো না, একমাত্র মা অসুস্থতার কারণে। ও মাওলা, আমার মা বিছানা ভরে পায়খানা করে প্রসাব করে, এই জন্যে আমার মক্কায় মদিনায় যাওয়া হলো না। যদি আমি মক্কায় মদিনায় যাইতাম, আমার বৃদ্ধ মাকে খেদমত করত। ও মাওলা, মক্কা যদি না নাও, মদিনায় যদি না নাও, আল্লাহ মদিনায় আল্লাহর সাথে আল্লাহ স্বপ্নে তুমি একটিবার দিদার করাইও। এই বলে বলে লোকমান কান্দে। ছয় বন্ধু যা বলে, বন্ধু লোকমান আমরা ছয়জন হজে গেছি। ও বন্ধু, তুমি হজে গেলা, আমাদের সাথে কেন তুমি দেখা করলে না? লোকমান বলে, আমি হজে যাই না। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বইল না, আমরা ছয়জন 12টা চোখ দিয়ে দেখছি, আমাদের আগে আগে তুমি খানায় কাবা তপ করেছো। জোরে করো সুবহানাল্লাহ। লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বন্ধু আমি হজে যাই নাই, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি আমি হজে যাই না। বিশ্বাস যদি না হয়, আমার বৃদ্ধ মা আমার পাশে ঘুমিয়ে আছে, আমার পাশে শুয়ে আছে, একটিবার আমারে তুমি জিজ্ঞাসা করো। এক বন্ধু না বলে, ও গো মা, আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে আর বলে, বেটা রে, জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার মুখের গোড়ায় লাগিয়ে দাও। মার কানের কাছে মুখের কাছে কানটা লাগাইলেন। মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে, বেটা ও বেটা, আমি অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে নাই, হজে যায় না। আমার বেটা হজে যায় নাই, একমাত্র আমি মা অসুস্থতার কারণে। ছয়টা বন্ধু চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, মা যেটা বলেছে এটাও সত্য, লোকমান যেটা বলেছে এটাও সত্য। বন্ধু লোকমান, তবে তুমি হজে যাও নাই, আমরা বিশ্বাস করলাম, তবে আমরা হজে যাইয়া আমরা ছয়জন 12টা চোখ দিয়ে দেখছি, আমাদের আগে আগে তুমি কেমন করে হজ করিলা? লোকমান বলে, বন্ধুরে হজে যাই নাই, আমার আল্লাহ কুদরতি ভাবে আমারে হজ করাইছে। জোরে করো সুবহানাল্লাহ। মা অসুস্থ হয়ে গেছে, লোকমান খাবার মার মুখে তুলে দেয়। লোকমানের মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বেটা লোকমান, যখন তুমি ছোট্ট ছিলে আমি মা তোমাকে কোলে করিয়া করিয়া খাবার গুনি খাওয়াইছি। ও বেটা, এখন আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি, এখন আর নড়াচড়া করতে পারি না। বেটা ও বেটা, তুমি আমার মুখে যখন খাবার তুলে দাও, ওই কথা আমার মনে হয় যখন তুমি দুধ খেয়েছো, যাচ্ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে। বেটা খাওয়াইছি তোমারে, উঠতে পিষ্টে মায়ে তোমায় করলো, তোমায় বড় বড় হয়া তুমি যদি ওই মায়ের সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। জোরে কর মারহাবা।
এ যুবক আমি জানি না কার মা নাই বাবা নাই, ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, আর বাবা 4টা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। ওই মা আর কোনোদিন বাদান আসবে না। মা আর বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ তাকিয়া বাবা 3টা কাপড় নিয়ে, মা 5টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। কোন ব্যক্তি যদি মায়ের জন্য বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়াধাপ মাফ করে দেয়, আর মা বাবা কবর থেকে শান্তি পায়। মা বাবা রুহানি হালাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটা বেটি দান করেছে, এই দান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, ওই দান আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। যেরকম সুবহানাল্লাহ। আমি জানি না আপনার মা নাই বাবা নাই, ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা লক্ষ লক্ষ টাকার সম্পদ, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ বাজান রেখে গেছে। ও বাজান আল্লাহর ওই মা বাবা আপনার ছেলের প্রতি, ছেলের দিকে মেয়ের দিকে তাকিয়ে থাকে, কখন যেন আমার বেটা আমার বিটি আমার জন্য দান খয়রাত করবে, দান খয়রাত করবে। দান খয়রাত যখন করে, এই দানের দৌলতে মা বাবার কবরে গোড়াধাপ মাফ করে দেয়। আমি জানি না কার মা না। একজন ব্যক্তি বলেন, হুজুর গো আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, বাবা কবরের মধ্যে শুয়ে আছে। একজন বলে, হুজুর আমার মা নাই বাবা নাই, মার জন্য 2000 টাকা, বাবার জন্য 2000 টাকা। একজন বলেন, হুজুর মা বাবার জন্য 5000 টাকা দিব। একজন বলে, হুজুর আমি 2000 টাকা দিব। একজন বলে, হুজুর আমার মার জন্য আমি 1000 টাকা দিব। 1000 করে 10 জন ব্যক্তির কাছে আমি 10টা 1000 টাকা চাই। একজন বলে, হুজুর গো মা কবরে বাবা কবরে কেমন করিয়া ঘুমাইয়া রইছ আব্বা অন্ধকার আর ওই কবরে, শীতের দিন ঠান্ডা মাটিতে আব্বা, শীতের দিন ঠান্ডা মাটিতে আমা রইছ কেমনে তুমি ঘুমাইয়া, শীতের দিনে শীতের দিনে নামাজের মাঠে আবাইদের দিনে নামাজের মাঠে আবা আপনার দেখা আমি পাওয়াইলাম না, কেমন করিয়া ঘুমাইয়া রইছ আবা অন্ধকার আর ওই কবরে। একজন ব্যক্তি হাত তুলে, হুজুর একটা 1000 টাকা দিব। 1000 টাকা কে দিবেন? এরপরে 2000 টাকা কে দিবেন? এক মন দান বাদান আপনাদের এলাকা দান বলেন, আপনাদের এলাকার রসুন হয় পেজ হয়। একজন ব্যক্তি বলেন, হুজুর মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না, ওই মা বাবার জন্য দোয়া করা হবে। এটা ঈদগাহ মাঠ না? এই ঈদগাহ মাঠ সেই জায়গা আল্লাহর নবী বলেছে ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠে আল্লাহর নবী নামাজ পড়েছে। কোন ব্যক্তি ঈদগাহ ময়দানে যখন নামাজ পড়বার জন্য এক রাস্তা দিয়ে আসে, আর এক নামাজ পড়িয়ে আর এক রাস্তা দিয়ে চলে যায়, এটা হলো রসুলের সুন্নত। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, ঈদুল আযহা ঈদুল ফিতরের নামাজ তোমরা মাঠে যা আদায় করো। আমার নবী ঈদুল ফিতর ঈদুল আযহার নামাজ মাঠে যায় নামাজ পড়েছে। চিল্লে এখন মারহাবা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা
আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার মাত আমায় তুমি মানো খোদা মুসার খোদা কে মানিও না। লা ইলাহা আলা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি কর্তা কেন তুমি মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মা আর কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। ও বাজান আমি জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দিব। 1000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন, আমি একটু দোয়া করব। মা হারা ইয়াতীম মানুষ আল্লাহর দরবারে হাত তুলে যদি মোনাজাত করে, আর এই ব্যক্তি যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যখন সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। নবীর নামে এ জগতে যার দিল বামে কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবী দেখা পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আসেন ভাই নামাজ, এই ঈদগাহ মাঠ সুন্দর করে সাজানোর জন্য এই মাঠে প্রত্যেক বছর আপনারা নামাজ পড়েন। ওয়াদান এই মাঠটাকে সৌন্দর্য করবার জন্য বাদান রে, মা বাবা দুনিয়ায় নাই, দাদা দুনিয়ায় নাই, নানা দুনিয়ায় নাই। একদিন আমি আপনি চলে যাব এই মাঠ সাজানোর জন্য। একজন ব্যক্তি বলে হুজুর আমি 1000 টাকা দিব, একজন বলেন হুজুর আমি 500 টাকা দিব। ওবাদান দান চাল গম যা আছে আল্লাহ রাস্তায় কোরবান করে না। আল্লাহ বলে বান্দারে আমার রাস্তায় যদি কেউ কোন ব্যক্তি যদি কোরবান করে, আমি আল্লাহ এই দানটা কবুল করে নেই। আল্লাহ বলে আমার রাস্তায় যদি 1 টাকা দান করে, 1 টাকা কোরবান করে, আল্লাহ বললেন একের পরিবর্তন আমার আল্লাহ 10 দিয়ে দেয়। জোরে জোরে কোন মারহাবা। একদিন মা ফাতেমা অসুস্থ হয়ে গেছে। এবার হযরত আলী বললেন বিবি রে, কি এ বিবি তুমি অসুস্থ হয়েছো, তোমার কেমন লাগে, তুমি কি কিছু খাবা? এবার বলে স্বামী রে আমাকে একটা আপেল খাওয়াও। হযরত আলীর কাছে বাদান টাকা কম। আলী বাদান কিছু পয়সা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যাইয়া আলী বাদান একটা আপেল কিনে আনলেন। আপেল কিনে আনিয়া আলী যখন রাস্তা দিয়ে রওনা করছে, লক্ষ্য করে দেখে একটা ভিক্ষুক বাদান বসে আছে। এবার দেখে বলে আলী রে তোমার হাতে কি? আচ্ছা ওই মহিলার প্যান্ডেলের কালেকশন বলে দিন করে ঈদগাহ মাঠে জমির দাতার মেয়ে পারভিন খাতুন 1000 টাকা কাল মারহাবা নারে তাকবীর। আল্লাহ পারভিন খাতুন 1000 টাকা দান করছে। হাত তুলে একটু মোনাজাত করি আল্লাহুম্মা মিন। আল্লাহ
জমি দাতার মিয়া পারবিন খাতুন আল্লাহ 1000 টাকা দান করলো আল্লাহ পারবিনের দান তুমি কবুল করে না পারবিনের মনের আশা পুরো করে দাও জীবনের গুনাহ মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও আল্লাহ মা ফাতেমার সাথে জান্নাত নসিব করি আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও কোন আমিন খাতুন মৃত স্বামীর জন্য আল্লাহ ফিরোজা খাতুন